শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় হাত পা মুখ ধুয়ে জামাটা পাল্টে চলে আসলাম ঠাকুর ঘরে আমার গোপাল সোনার কাছে। তো গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় সেবা দিয়ে এখন আমি শয়নও দিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে। এই ছোট্ট কুঁড়ে ঘরটা আমার খুবই পছন্দের। তারপরে কিন্তু এখন আমি রান্না করতে বসে পড়েছি। এখানে একটু রুটি আর একটু আলু ভাজা। তারপর মা বাড়িতে এসে যদি দেখে না যে রাত হয়ে গেছে, রুটি বানাতে বলে, আমার জন্য এখনও রুটি বানাসনি। মায়ের প্রচণ্ড খিদে পেয়ে যায়, সেই জন্য রুটিটা আগে বানিয়ে আলু ভাজাটা করে টেবিলের উপরে রেখে দিয়ে আমার একটু সন্ধ্যাবেলায় চা বা একটু মুড়ি বিস্কুট হলে খুব ভালো লাগে খেতে। খিদে পায়, সেই জন্য একটুখানি এখানে চা বসিয়ে দিয়েছি। কৌটোটা খুলতেই দেখি ডাল চানাচুর রয়েছে। তাই ভাবলাম ডাল চানাচুরটা দিয়ে একটুখানি মুড়ি মেখে খাই। এই ডাল চানাচুর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে আরও দারুণ লাগে। যেহেতু এখন ৩ দিন ধরে নিরামিষ চলছে, এখন পেঁয়াজ খাওয়া যাবে না, তাই জন্য একটু তেল আর এই ডাল চানাচুর দিয়ে মুড়িটা আমি মেখে নিয়েছি। তো এইভাবে ডাল চানাচুর দিয়ে মুড়ি মেখে খেতে তোমরা যারা পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিও। তো ডাল চানাচুর আর চা আমি খাচ্ছিলাম, আর এখানে আমার এটা ছিল ভাগ্নি। তো সেও আমার সঙ্গে খাচ্ছিল, বসে গল্প করছিলাম। তারই মধ্যে দেখি কাকিমা আসলো আমাদের বাড়িতে। তো কাকিমা এসে বলছে যে, "দেখ তোর কাকা আমার জন্যে কত কিছু কিনে নিয়ে এসছে পয়লা বৈশাখে তোর বোনের জন্য আর আমার জন্যে।" তো সেগুলোই কিন্তু আমাকে দেখাতে নিয়ে এসেছিল। তো পয়লা বৈশাখ তো আর বেশি দিন বাকি নেই, যেহেতু আজকে সোমবার, মঙ্গলবারে পয়লা বৈশাখ। তো কাকিমার জন্য দেখো কি সুন্দর একটা লাল শাড়ি নিয়ে এসছে। কাকা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাটা আমি এইভাবেই কিন্তু কাটিয়ে দিলাম।